গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন গল্প আস্বাদন করব। তাহলে চলুন, রাধে রাধে। মহারাজ ধ্রুব কিভাবে গৃহে প্রত্যাবর্তন করেছিলেন সেটা নিয়ে আজকে আমরা একটা গল্প আস্বাদন করব। তাহলে চলুন, রাধে রাধে। এদিকে মহারাজ উত্তানপাদ যখন শুনলেন তার পুত্র গৃহে প্রত্যাবর্তন করছেন, তখন কোনো মৃত ব্যক্তি জমালয় থেকে জীবন্ত প্রত্যাবর্তন করছে একথা শুনলে যেমন কেউ বিশ্বাস করে না, ঠিক তেমনি তিনিও সেটা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি মনে মনে ভাবলেন, হতভাগ্য আমার, কখনো এমন সৌভাগ্য হতে পারে কি? কিন্তু তখনই দেবর্ষি নারদ যা বলছিলেন তার মনে তা পড়ল। যে এই সংবাদটা উত্তানপাদকে দিয়েছিল, তখন তিনি আনন্দে আবেগে অধীর হয়ে এই সংবাদ এনেছিল সেই বার্তাবাহককে এক বহুমূল্য হার প্রদান করলেন। এরপর মহারাজ উত্তানপাদ পুত্রমুখ দর্শনের জন্য একান্ত উৎসুক চিত্তে ব্রাহ্মণ কুলবৃদ্ধ বন্ধুবর্গের দ্বারা পরিবৃত হয়ে এক উত্তম অশ্বযুক্ত স্বর্ণমণ্ডিত রথে আরোহণ করে অতি দ্রুত নগর থেকে বহির্গত হলেন। তার রথের পুরোভাগে বেদ মন্ত্র উচ্চারিত হতে লাগলো এবং শঙ্খ, বংশী ইত্যাদি বহুবিধ মাঙ্গলিক বাদ্যযন্ত্রের ধ্বনিতে মুখরিত শোভাযাত্রা তার সঙ্গে চলতে থাকলো। আর সঙ্গে সুনীতি, সুরুচি এবং পুত্র উত্তমকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। মহারাজ ধ্রুব উপবনের কাছে এসে পৌঁছেছেন। এই সময় রাজা তাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ রথ থেকে নেমে গেলেন এবং দ্রুত তার দিকে অগ্রসর হলেন। পুত্রকে দর্শনের জন্য তিনি দীর্ঘকাল উৎকণ্ঠিত চিত্তে ছিলেন। এখন সেই পুত্রকে কাছে পেয়ে হৃদয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে দুই বাহু দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। ধ্রুব তো আর সেই আগেকার ধ্রুব ছিলেন না, কিন্তু তবুও তো পিতা উত্তানপাদের অনেক দিনের তীব্র মনোবাসনা আজ পরিপূর্ণ হলো। তিনি বারবার পুত্রের দিকে তাকিয়ে দেখছিলেন আর প্রেমজনিত শীতল নয়নজলে তাকে অভিষিক্ত করতে থাকলেন। এরপর আমাদের ধ্রুব মহারাজ পিতাকে প্রণাম করলেন, বিমাতা সুরুচি এবং মাতা সুনীতিকেও প্রণাম করলেন, ভ্রাতাকে জড়িয়ে ধরলেন। বিমাতা সুরুচি সেই বালক ধ্রুবকে বুকে টেনে নিয়ে অশ্রু গদগদ কণ্ঠে আশীর্বাদ করলেন, বললেন, চিরজীবী হও বাবা। জল যেমন স্বভাবতই নিম্নগামী, ঠিক তেমনি যে ব্যক্তি মৈত্রী ইত্যাদি গুণের দ্বারা শ্রী ভগবানের প্রসন্নতা অর্জন করেন তার কাছে সমস্ত জীবই নত হয়ে থাকে। এদিকে উত্তানপাদ কি করলেন, ছেলেকে সেই 5 বছরের সন্তানের মতোই বুকে আগলে রাখলেন আর বললেন, তুমি চলো বাবা, এখন আমরা গৃহে ফিরে যাই। ধ্রুবের জননী সুনীতি প্রিয় পুত্রকে রক্ষা করে বক্ষে ধারণ করে তার অশ্রুপূর্ণ নয়নে তাকে আদর করতে শুরু করলেন, যেন নিমিষেই তার দুঃখ সব চলে গেল। সেখানে যারা উপস্থিত ছিলেন সকলেই বললেন, সুনীতির প্রশংসা করে বলতে লাগলেন, মহারানী, সৌভাগ্যবশে আপনার দীর্ঘদিনে হারিয়ে যাওয়া পুত্র আপনার কাছে ফিরে এসছে। এই শুধু আপনারই পুত্র না, আমাদেরই পুত্র। ইনি তো শুধু আপনার পুত্র হতেই পারেন না, ইনি আমাদের সকলের দুঃখ হরণ করবেন, রক্ষা করবেন সমস্ত পৃথিবীকে। এইভাবে যখন সকল লোক ধ্রুবের প্রতি তাদের আন্তরিক প্রীতি প্রসন্নতা প্রকাশ করছিল, তখন রাজা উত্তানপাদ তাকে উত্তম সহ একটি অস্তিনীর উপর আরোহণ করিয়েছিলেন এবং পরমানন্দে গৃহে প্রত্যাবর্তন করলেন। এদিকে গৃহের সামনে দ্বীপ, জলপূর্ণ কলস রক্ষিত ছিল। আম্রপল্লব, নববস্ত্র, পুষ্পমাল্য দিয়ে ভুবনটাকে একেবারে সাজিয়ে দেওয়া হয়েছিল। শুধু যে তাই তা নয়, নগরের চত্বর, রাজপথ, অন্যান্য রাজপথ, সাধারণ গলি বিশেষভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। সেগুলিতে চন্দন সেচন করা হয়েছিল এবং বিভিন্ন স্থানে কই, আতপ চাল, পুষ্প, ফল ইত্যাদি উপহার দ্রব্য সাজিয়ে রাখা হয়েছিল। ধ্রুব নগরী রাজপথ দিয়ে অগ্রসর হতে থাকলে তাকে দর্শনের জন্য কত লোকই না এসেছিল। শুধু তাই না, স্নেহ দৃষ্টিতে সবাই তাকে আশীর্বাদও করলেন। আতপ চাল, দধি, জল, দুর্বা, পুষ্প এবং ফল ইত্যাদি মাঙ্গলিক দ্রব্য তার উপরে বর্ষণ করতে লাগলেন, যেন পুষ্পবৃষ্টি পড়ছে তার উপরে। তাদের উচ্চারিত মধুর কণ্ঠে মঙ্গল গীত শুনতে শুনতে ধ্রুব পিতৃভবনে প্রবেশ করলেন। রাজর্ষি উত্তানপাদ নিজ পুত্রের অতি আশ্চর্য প্রভাবের কথা পূর্বেই দেবর্ষি নারদের কাছে শুনছিলেন, আর এখন সেটা প্রত্যক্ষভাবে দর্শন করলেন। সত্যি রাজা উত্তানপাদ ভীষণ ভীষণ আনন্দ পেয়েছিলেন পুত্রর আগমন দেখে।
তার চোখে জল যেন আর শুকিয়ে যাচ্ছে না, শুধু কেঁদেই যাচ্ছেন। আর এই কান্নাটা আনন্দের কান্না, কোনো দুঃখের কান্না নয়। রাজা উত্তানপাদ হ্যাঁ দেখতে পেলেন এই আমাদের ধ্রুব মহারাজ যৌবনকাল উপস্থিত হয়েছে দেখে রাজপ্রকৃতি তাকে বিশেষ সম্মানের চোখে দেখে থাকেন এবং প্রজাবৃন্দ তার প্রতি অনুরক্ত একথা উপলব্ধি করতে পেরে তাকে পৃথিবীর পালনকর্তা রূপে অভিষিক্ত করলেন। অবশেষে রাজা উত্তানপাদ নিজের বৃদ্ধাবস্থা বিবেচনা করে সকল সাংসারিক বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করলেন এবং কেবল আত্মস্বরূপ চিন্তায় নিমগ্ন হয়ে বনে প্রস্থান করলেন। এবং রাজা উত্তানপাদ কি করলেন, নিজের পুত্র ধ্রুবকে রাজ সিংহাসনে বসিয়ে তিনি বনে গমন করলেন। আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে চ্যানেলটা শেয়ার করে দেবেন। আগামী দিন আরেকটা নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই রাখছি। রাধে রাধে, নমস্কার।